নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল গেম প্লাস। তো চলো বন্ধুরা, আজকে আইএসএল ফাইনাল ছিল। তো সে সম্পর্কে বেশ কিছু তথ্য রয়েছে, বেশ কিছু আলোচনা রয়েছে। কে কি প্রাইজ পেলো সে সম্পর্কে তোমাদেরকে অবশ্যই জানাবো। ভিডিওটা অবশ্যই ইন্টারেস্টিং হতে চলেছে এবং শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটাকে দেখতে হবে। যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল আইকনটাকেও অ্যাড করে দিও। তো চলো শুরু করা যাক। আজকে আইএসএল ফাইনাল, আইএসএল 2024-25 ফাইনাল ছিল এবং সেটা নিয়ে প্রথমে আলোচনা করব পরে। প্রথমে যেটা বলি, হ্যাঁ, মাঝখানে বেশ কিছুদিন আমার শরীরটা খারাপ ছিল, তাই আমি শরীরটা সত্যি খুব খারাপ ছিল, তাই আমি বেশ কিছুদিন ভিডিও করিনি বা সেমিফাইনালে ফার্স্ট লেগ এবং সেকেন্ড লেগ এক্সপেক্টেড ওয়াইজ যে দুটো টিমকে জেতা উচিত ছিল, ফার্স্ট লেগে এক্সপেক্টেড ওয়াইজ যে দুটো টিমকে জেতা উচিত ছিল সেই দুটো টিম জিততে পারেনি, সেটাও একটা কারণ হতে পারে, সেজন্য ভিডিও বানাইনি। সেকেন্ড লেগেও আশা ফল আশারূপ রেজাল্ট হয়েছে, তাও সেকেন্ড লেগেও আমি ভিডিও করিনি। একেবারে ফাইনালটা কমপ্লিট হয়ে গেল, তো ফাইনালের পরেই আজকে শুরু করলাম ভিডিওটা করতে। তো প্রথম থেকে যদি বলতে হয় তাহলে বলি যে আইএসএল এর সেমিফাইনাল হয়েছিল। ফার্স্ট সেমিফাইনাল ছিল বেঙ্গালুরু এফসি এবং এফসি গোয়া। তো বেঙ্গালুরু এফসি এবং এফসি গোয়ার মধ্যে প্রথম যে লিগটা হয়, ফার্স্ট লেগ এবং সেকেন্ড লেগ, হোম ম্যাচ এবং অ্যাওয়ে ম্যাচ। তো ফার্স্ট লেগে বেঙ্গালুরু এফসি এগিয়ে যায়, 2-1 লিড নিয়েছিল। 2-1 লিড নিয়ে আপাতত এগিয়ে গেছিল, এফসি গোয়া আশানুরূপ ফল করতে পারেনি। এবং ফার্স্ট লেগে মোহনবাগান এফসি, মোহনবাগান সুপার জায়েন্ট তো জামশেদপুর এফসির মধ্যে হয়েছিল। জামশেদপুর এফসি 1-0 গোলে লিড নিয়েছিল এবং 1-0 গোলে 1-0 না 2-1, সরি আমার বলাটা ভুল হচ্ছে, অনেকদিন হয়ে গেছে তাই ভুল বলছিলাম। 2-1 গোলে লিড নেয় এবং প্রথম গোলটা করেছিল মোহনবাগান, সেটাকে শোধ করে জামশেদপুর এফসি এবং লাস্ট টাইমে একটা অ্যাডভান্টেজ নিয়ে গোল করে বাড়িয়ে নিয়েছিল তাদের রেজাল্টটা। কিন্তু সব থেকে দুর্ভাগ্যজনক যেটা হয়েছিল সেটা হচ্ছে জামশেদপুর এফসির কিছু সমর্থক, জামশেদপুর এফসির কিছু সমর্থক কিন্তু মোহনবাগানের সুপার জায়ান্টসের সমর্থকদের মাথা ফাটিয়ে দেয়, রক্তাক্ত করে দেয় সেই 5 জনকে। কেন? কারণ জামশেদপুর জিতেছে সেই জন্য? তাহলে অপমান করা হলো ফুটবলকে, অপমান করা হলো নিজের ক্লাবকে, জামশেদপুর ক্লাবকে মেনলি অপমান করা হলো। মোহনবাগান সুপার জায়ান্টস এর মতো ক্লাব গেছিল খেলা দেখতে, তার জায়গায় তার ক্লাবের খেলা দেখতে কলকাতায় এসে কোনোদিন কোনো সমর্থককে কিন্তু এই রকম সমস্যায় পড়তে হয়নি। এবং এটা বলতে গেলে ফুটবলের ক্ষতি, অবশ্যই ফুটবলের ক্ষতি। তাহলে কি জামশেদপুরে কেউ খেলা দেখতে যাবে না? কেন যাবে না? খেলা দেখতে অবশ্যই সবাই সমস্ত মাঠে যেতে পারে, তার জন্য সেখানে আক্রমণ করা হবে ডাইরেক্ট, এটা কিন্তু কাঙ্ক্ষিত নয়। এটা অবশ্যই ধিক্কার জানাই জামশেদপুর এফসির ফ্যানগুলোকে এবং পুলিশ, অবশ্যই পুলিশদেরকে, যারা ওখানে দাঁড়িয়ে থেকেও কিন্তু এই জিনিসটাকে হতে বাধা দেয়নি। তারা জিনিসটাকে হতে দেখেও কিন্তু কোনো রকম কথা না বলে তারা
সেটাকে আলাদা করে দেওয়ার চেষ্টা করেন। এবং মোহনবাগান কিন্তু সেই রাগে মোহনবাগান প্লেয়ার জেমি ম্যাকলারেন এবং কোচ হোসে মলিনা, সেই 5 জন প্লেয়ারকে ভিআইপি টিকিট দিয়েছিল এবং তারা সেমিফাইনালের লেগ 2-তে এসে খেলা দেখে। তার আগে বলে রাখি, সেমিফাইনাল লেগ 2-তে বেঙ্গালুরু এফসি সুনীল ছেত্রীর গোলে তারা ফাইনালে উঠে যায় এবং সেকেন্ড লেগে জামশেদপুর এফসি আমাদের কলকাতাতে অর্থাৎ যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলাটা হয়েছিল। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা হয় এবং সেখানে মাঠে জবাব দেয় এবং যেটা না বললে খুব বড় একটা পাপ লাগে, সেটা হচ্ছে আপুইয়া। অসাধারণ, অনবদ্য, ক্লিন ফিনিশ আপুইয়া, অসাধারণ গোলে আমরা জিতি। এবং আপুইয়ার ভাইও এসেছিল গ্যালারিতে যে খেলা দেখতে এবং যথেষ্ট এনজয় করেছে আপুইয়ার গোলে। মোহনবাগান ফাইনালে যায় এবং আজকে ছিল সেই ফাইনাল, কাঙ্ক্ষিত ফাইনাল এবং ৬২,০০০ দর্শক। যেহেতু মোহনবাগান লিগ টেবিলে ১ নম্বরে ছিল, সেই জন্য ফাইনালটা মোহনবাগানে যুব ভারতী ক্রীড়াঙ্গনেই হয় এবং সেই সূত্রে আজকের খেলাটা বেশ চমকপ্রদ হতে থাকে। অবশ্যই বেঙ্গালুরু যথেষ্ট ভালো টিম করেছে, নাগুয়েরা, পেরেজ, উইলিয়ামস, তাছাড়া সুনীল ছেত্রী, অবশ্যই ওয়ানজাম, প্রচুর ভালো এবং ভালো প্লেয়ার অবশ্যই আছে। এবং শেষের দিকে কিন্তু বেঙ্গালুরু ফার্স্ট হাফটা গোল শূন্য থাকে, সেকেন্ড হাফের প্রথমেই বেঙ্গালুরু গোল পেয়ে যায়, কাঙ্ক্ষিত গোল পেয়ে গেছিল। রড্রিগেজের ভুলবশত পা লাগিয়ে ওন গোল হয়। রড্রিগেজ ওন গোলে বেঙ্গালুরু এফসিকে এগিয়ে দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত লড়াই করতে থাকে এবং ম্যাকলারেন এবং কামিংসের যুগলবন্দিতে পেনাল্টি পায় মোহনবাগান এবং পেনাল্টিটা পেয়েছিল ৭০ মিনিটের মাথায়, ৭০-৭২ মিনিটের মাথায় পেনাল্টিটা পায়। পেনাল্টি পাওয়ার পরে কিন্তু মোহনবাগানের খেলাটা ঘুরে যায়, সত্যি মোহনবাগানের খেলাটা ঘুরে যায় এবং মোহনবাগান যথেষ্ট চাপ সৃষ্টি করতে থাকে। নামানো হয়, কামিন্সকে তুলে নেওয়া হয় এবং গ্রেগ স্টুয়ার্টকে নামানো হয় এবং গ্রেগ স্টুয়ার্ট এবং ম্যাকলারেন দুজনে যুগলবন্দিতে আবার একটি গোল পায় মোহনবাগান এবং সেটা 96 মিনিটে। ইয়েস, 96 মিনিট, অর্থাৎ তখন এক্সট্রা টাইম শুরু হয়ে গেছে। এক্সট্রা টাইমে 96 মিনিটে গোল পায় এবং গোল পাওয়ার পরে স্বভাবতই ডিফেন্স করতে থাকে এবং 1 গোলে যেহেতু এগিয়ে আছে, সেই ডিফেন্স করতে গিয়ে এবং নগুয়েরা, এবং ওয়াংজাম এদেরকে তুলে নিতে হয় বাধ্য হয়ে। তো যেহেতু এরা উঠে যায়, যাওয়ার পরে বেঙ্গালুরু যথেষ্ট দুর্বল হয়ে পড়ে এবং যথেষ্ট বেঙ্গালুরু শেষ পর্যন্ত মোহনবাগান চ্যাম্পিয়ন হয়। অর্থাৎ মোহনবাগান কিন্তু লিগ শিল্ড প্লাস আইএসএল কাপ দুটো উইনার একটা সিজনেই হলো, যেটা মুম্বাই সিটি এফসির পরে কিন্তু মোহনবাগানই সেকেন্ড টিম হিসেবে এটা কৃতিত্ব অর্জন করলো। তা এবার আসি প্রাইজ ডিস্ট্রিবিউশনে। প্রাইজ ডিস্ট্রিবিউশনে যেটা প্রাইজ ডিস্ট্রিবিউশন করা হলো সেটা
গ্রাসরুট প্লেয়ার তুলে আনার ক্ষেত্রে সেটা জামশেদপুর এফসি সে পুরস্কারটা পায় এবং 10 লাখ টাকাও পায়, এবং পাঞ্জাব সিটি এফসি ও প্লেয়ার তুলে আনার ক্ষেত্রে গ্রাসরুটের ক্ষেত্রে সেখানেও একটা পুরস্কার পায়, যেটা 10 লাখ টাকা এবং একটা পুরস্কার। এবারে আসি গোল্ডেন গ্লাভস। গোল্ডেন গ্লাভস এবছরের সব থেকে সেরা আমাদের বিশাল কাইত মোহনবাগানে, এবং গোল্ডেন বুট, গোল্ডেন বুট অবশ্যই নর্থ ইস্ট ইউনাইটেড আজেরে আজারে অবশ্যই 23টা গোল করেছে এবং এই মরশুমে, এবং যেটা দেখা গেল যে মোহনবাগান সমর্থকরাও তাকে যে সম্মাননা জানিয়েছে যে যথেষ্ট ভালো খেলেছে, গোল্ডেন বুট জেতার দাবিদার আলজারে আজিরাই। তো সে তাকে সবাই সংবর্ধনা জানায় এবং এটা সত্যি খুব একটা একটা মানে ফুটবল স্পিরিট বলা চলে। খুব ভালো লাগলো এটা দেখে, অবশ্যই খুব ভালো লাগলো। এবং মোহনবাগান সুপার জায়ান্টস এটা করেছে, প্লেয়াররা সবাই আলজেরিয়াকে উৎসাহিত দিয়েছে, গোল্ডেন বুট এবং গোল্ডেন বলও জিতেছে নর্থ ইস্ট ইউনাইটেড আজেরাই। সুতরাং এবং আর ইন্ডিভিজুয়াল পুরস্কার তো সেরকম কিছু ছিল না। তো এবারে আসে ট্রফি এবং ইন্ডিভিজুয়াল মেডেল গুলো, যেটা রানার আপ হিসেবে দেওয়া হয় এবং 2.5 কোটি টাকা দেওয়া হয় বেঙ্গালুরু এফসি কে। আহ, খারাপ লাগলো একটা জিনিস, সেটা হচ্ছে সুনীল ছেত্রীর জন্য, সম্ভবত লাস্ট। তো সেই জন্য সেই ইয়েতে লাস্ট এসে আইএসএল টা পেলে হয়তো ভালো লাগতো, কিন্তু মোহনবাগান জিতেছে অবশ্যই আরো ভালো, মোহনবাগান ফ্যানদের জন্য যথেষ্ট ভালো। ইস্ট বেঙ্গল ফ্যান মন খারাপ করো না, কলিঙ্গ কাপ আসছে। আহ, তো মোটামুটি মোহনবাগান শুভাশিস বোসকে ডাকা হয়, মেডেলটা পরানো হয় এবং সঙ্গে 6 কোটি টাকা এবং যে কাপটা, কাঙ্ক্ষিত কাপটা দেওয়া হয়। সঞ্জীব গোয়েঙ্কাও মাঠে উপস্থিত ছিলেন। সঞ্জীব গোয়েঙ্কা কাপটা হাতে তুলে দেয় এবং নিজেও সেখানে প্রেজেন্টেশন ওখানে উপস্থিত ছিলেন। তো ভালো লাগছে, যথেষ্ট ভালো লাগছে, কারণ মোহনবাগান এবারে ডমিনেটিং ফুটবল খেলেছে এবং মোহনবাগান যথেষ্ট ভালো প্লেয়ারও তুলে নিয়ে আসছে। মোহনবাগান ডমিনেটিং খেলেছে এই মরশুমে। সব থেকে বড় স্ট্র্যাটেজি যেটা, সেটা হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টস তাদের নিজের হোম গ্রাউন্ডে একটাও ম্যাচ হারেনি এবছর। শুধুমাত্র প্রথম ম্যাচ মুম্বাই সিটি এফসির সঙ্গে ড্র করেছে, বাকি সব কটাতে তারা জিতেছে। এটা একটা রেকর্ড স্ট্র্যাটেজি তৈরি করেছে মোহনবাগান এবছরের জন্য। এবং জোসে মলিনাও অবশ্যই, অনেকে বলছিল যে মলিনা প্লেয়াররা ভালো খেলছে, মলিনা যথেষ্ট ভালো কোচ নয়। ফার্স্ট লিগ ওয়ানে যখন হেরে যায় সেই ফাইনালে, লিগ ওয়ানে যখন জামশেদপুরের কাছে এগ্রিগেটে হেরে গেছিল, তখন কিন্তু অনেকে বলছিল যে মলিনা যথেষ্ট ভালো কোচ নয়, কিন্তু শুধুমাত্র প্লেয়াররা ভালো খেলছে বলেই মলিনা টিকে আছে, কিন্তু সেটা নয়। মলিনা নিজেই প্রমাণ করে দিল যে অবশ্যই আমি টিমটাকে তৈরি করেছি চ্যাম্পিয়ন হওয়ার জন্য। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা? তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো মোহনবাগানের খেলা দেখে। এবং অবশ্যই একটা গর্বের ব্যাপার যে মোহনবাগান কলকাতার লোক হিসেবে এবং ফুটবল প্রেমী হিসেবে অবশ্যই গর্বের ব্যাপার যে মোহনবাগান সুপার জায়ান্টস লিগ শিল্ড প্লাস কাপ দুটোই জিতলো একটা সিজনেই। তো এটা অবশ্যই ফুটবলের জয় এবং যথেষ্ট ভালো লাগা উচিত। তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্টস বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আজকের ভিডিওটা এ পর্যন্তই। চলো, টাটা, জয় মোহনবাগান।